আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি অত্যন্ত লোভনীয় একটা রেসিপি। এটা এতটাই মজার যে চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে। রেসিপিটা হলো কুলের আচার, যেটা আচারের জগতে সেরা একটা আচার। তো চলুন ঝটপট এই রেসিপিটি দেখে নিই। আমি আজ 1 কেজি কুল দিয়ে আচারের এই রেসিপিটা করে দেখাবো। এখানে আমি 1 কেজি কুল আধা শুকনা করে নিয়েছি। এগুলো এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। পানি দিয়ে এভাবে হাত দিয়ে একটু চটকে চটকে ধুয়ে নিতে হবে। এগুলো 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে এভাবে সুন্দর করে ধুয়ে নিব। এরপর আমি কুলগুলো থেকে কুলের এই বোটাগুলো ছাড়িয়ে নিব। এই বোটাগুলো একটু শক্ত হয়। এগুলো আচার বানানোর পরে মুখে শক্ত লাগে, এজন্য এগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি সবগুলো কুল থেকে বোটাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আচার তৈরির প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে চুলায় প্যান বসিয়ে আমি শুকনো প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি শুকনা মরিচ। এগুলো এভাবে সুন্দর করে একটু টেলে নিব। এগুলো ভাজা ভাজা হয়ে আসলে এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি। এরপর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আচারে অবশ্যই সরিষার তেলই ব্যবহার করবেন, তাতে আচারের ফ্লেভারটা বেশি ভালো হয়। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন। রসুনের কোয়াগুলা থেতলো করে নিয়েছি। এবার এটাকে এভাবে সুন্দর করে নাড়তে থাকবো। রসুনগুলো নাড়তে নাড়তে গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে ধুয়ে রাখা কুলগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। গুড়টা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনি বা গুড়ের পরিমাণ আপনারা আপনাদের স্বাদমতো দিয়ে নিতে পারেন। এগুলো এখন কুলের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। ভিউয়ার্স, এমন লোভনীয় ও মজাদার বিভিন্ন ধরনের খাবারের রেসিপি দেখার জন্য মনে করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন পরবর্তী রান্নার নোটিফিকেশন সবার আগে আপনি পাওয়ার জন্য। এখন 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব কুলটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য এবং উপকরণগুলো কুলের মধ্যে ভালোভাবে ঢোকার জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে। দেখুন, গুড় ও চিনি থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে, এজন্য এটা বেশ পাতলা হয়ে এসেছে। এটা আরও কিছুক্ষণ এভাবে নেড়ে দিব। ভিউয়ার্স, আপনারা চাইলে এই রেসিপিটা শুধুমাত্র গুড় অথবা শুধুমাত্র চিনি দিয়েও করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় চিনি ও গুড় মিক্স করে নিলে এর কালার ও টেক্সচার এবং অবশ্যই টেস্টটাও বেশি ভালো আসে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নগুলো আগে থেকেই টেলে নিয়ে আমি আধা ভাঙা করে নিয়েছি। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এটা আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে দিব। এতে 5 ফোড়নের ফ্লেভারটাও আচারের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। দেখুন, আচারের পানিটা শুকিয়ে বেশ ঘন হয়ে এসেছে। এখন এটা খুন্তির সাহায্যে এভাবে একটু ম্যাশ করে নিব। এভাবে ম্যাশ করে নিলে কুলের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে। এতে আচারের টেস্টটা বেশি ভালো হয়। আচারে ঘন একটা টেক্সচার আসা পর্যন্ত অনবরত এভাবে নাড়তে থাকব। দেখুন, আমার আচারটা বেশ ঘন হয়ে এসেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কুলের আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এর ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হয়েছে। এটা খেতে যে কতটা মজাদার হবে সেটা দেখে বুঝতেই পারছেন। এই আচারটা কাচের জারে অথবা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আপনারাও দেরি না করে লোভনীয় এই রেসিপিটা ঝটপট বাসায় বানিয়ে ফেলুন। আশা করছি আমার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।